المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের কাছে দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে আমরা রিয়াদস্থ বীরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত জাবাদিয়া জামে আব্দুল্লাহ রাজেহিতে বিশেষ আয়োজনে উপস্থিত, আর তা হচ্ছে শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত সংকলিত 4টি অতি গুরুত্বপূর্ণ কায়দা বা মূলনীতি। সেটা কিসের উপরে? শিখ চেনার জন্য, শিখ বোঝার জন্য এটা যথেষ্ট। তো তিনি তার এই প্রবন্ধে অতি চমৎকার আকারে আল্লাহ প্রশংসা করার পরে পাঠকদের জন্য এমন আন্তরিকভাবে নিপুণভাবে দোয়া করেছেন যে আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে স্থলাভিষিক্ত করুন, সফলতা দান করুন। এরপরে তিনি বলছেন আল্লাহ আপনাকে আমাকে এমন লোকদের অন্তর্ভুক্ত করেন যে ওই লোকদের মধ্যে তিনটা। এই কথা বলার প্রেক্ষিতে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে কি, আমরা চাই কি সবাই দুনিয়া বা আখিরাতে সুখী হই? কি ভাই চাই? আমরা দুনিয়াতে সুখী হই, আখিরাতেও যদি সুখী হই। তো তিনি এমনভাবে দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করেন যারা তিনটি গুণে গুণান্বিত হতে পেরে তারা একেবারে দুনিয়া এবং আখিরাতে সুখী মানুষের অন্তর্ভুক্ত হবে। তিনটি গুণ কি শুনবেন? যখন তাকে দেওয়া হবে বা যখন সে কোনো আনন্দের জিনিস পাবে সে কি করবে? শুকর আদায় করবে। আর দ্বিতীয় কি? যখন সে বিপদের হবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, তখন কি হবে? সে সহ্য করবে, সে সবর করবে। তৃতীয় এবং যখন সে গুনাহ করবে তখন কি করবে? ক্ষমা চাইবে আল্লাহর কাছে। ক্ষমার উপরে আজকে দুর্বল হবে, তাই না? তাইলে তিনটা গুণ আমাদেরকে পূরণ করতে হবে। যে আমি সুখী হলে, আমি যদি আনন্দিত হই বা আমাকে আল্লাহ যদি কোনো নিয়ামত দান করেন, অবদান দেন, তাহলে কি করবো? শুকর আদায় করবো। আল্লাহ কি করবো? আল্লাহ কি করবো? যে আপনার কোনো ব্যক্তি যদি মাধ্যম হয়ে ওঠে পান, সম্পূর্ণ কৃতজ্ঞতা আল্লাহ করবে। এরপরে জাযাকাল্লাহ খায়রান করতে থাকে। কিন্তু মনে করবেন না যে এই আমাকে দিল, কে দিয়েছে আপনাকে? আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রথম, যদি সুখ হতে চান আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ। দ্বিতীয়, যে বিপদ আসলে বিপদ নিয়ে তো আল্লাহ পরীক্ষা করবেন, বিপদ আসলে কি করবো? ধৈর্য ধরবো। আর তৃতীয়, গুনাহ হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যায়, তাহলে কি করবো? আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বলছেন এই তিনটি বিষয় হচ্ছে আমাদের সুখ অর্জনের বা সুখী হওয়া অন্যতম উপায়। হ্যাঁ, এবার তিনি বলছেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জানবো হানিফিয়া, যেটা হচ্ছে কি, যে মিল্লাতে ইব্রাহিমের মধ্যে আমাদের আদর্শ রয়েছে। আর সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো মিল্লাতে ইব্রাহিম, হানিফি মিল্লাত, সেটা কি? যে একমাত্র আমরা খাঁটি ভাবে, নিখুঁত ভাবে আল্লাহরই ইবাদত করব। এটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। অর্থাৎ যাবতীয় শিরক থেকে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্যে যাবতীয় ইবাদতকে একেবারে খাঁটি করব, নিখুঁত করব। যে আসবে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন এটা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে বলছেন মানুষ জাতিকে সৃষ্টি করেছি এর জন্য যে তারা একমাত্র আমাদের ইবাদত করবে। তাহলে যেহেতু আল্লাহর হুকুম যে আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহর হুকুম যেহেতু যে আমরা ইবাদত তার জন্য করতে হবে, আর ইবাদতকে ইবাদত ততক্ষণ বলা যাবে না, ইবাদত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা একমাত্র আল্লাহর ইবাদত না করবো, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা না করবো।
থাকবে বলতে সালাত আদায় করলাম একমাত্র সালাত আল্লাহর জন্য, তারপরে রুকু করলাম আল্লাহর জন্য, তারপরে সিজদা করলাম আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য, আশা আল্লাহর জন্য, ভরসা আল্লাহর উপরে, জবাই আল্লাহর জন্য, ভয় আল্লাহকে, মহব্বত আল্লাহকে, আশ্রয় আল্লাহর কাছে। এটা হচ্ছে তাওহীদ। তারপরে আমরা আল্লাহর কাছে চাইবো, দরকার গিয়ে চাইবো, মাজারে গিয়ে চাইবো, এটা কি শিরিক। আর ইবাদত থাকলো না। তাহলে ইবাদতকে ততক্ষণ ইবাদত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে তাওহীদ না থাকবে। যেমনটি যে সালাতকে ততক্ষণ পর্যন্ত সালাত হিসেবে আমরা পাবো না, সালাত পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা পবিত্র না থাকবো। ওযু না থাকলে সালাত পড়া যাবে, সালাত হবে। ওযু না থাকলে তাহলে ওযু নষ্ট হয়ে যায় কিসে? যদি মানুষের পিছনের রাস্তা দিয়ে বা পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হয়ে যায়, তাহলে কি হয়? ওযু ভেঙে যায়, পবিত্রতা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি যদি ইবাদতের মধ্যে শিরিক ঢুকে যায় তাহলে তার ইবাদতটা এভাবে নষ্ট হয়ে যায়। তাহলে ওযু যখন নষ্ট হয়ে যায়, ওযু যখন ভেঙে যায়, তেমনি আমাদের ইবাদতও, তাওহীদও, ঈমানও ভেঙে যায়। আর সেটা কিসের কারণে? সেটা হচ্ছে শিরিক। আমাদের কিসে আমাদের ইবাদতটা ভেঙে যায়, তাওহীদটা নষ্ট হয়ে যায়, ঈমানটা নষ্ট হয়ে যায়, ওটা আমাদের জানা অপরিহার্য। আর সেটা হচ্ছে ইবাদত ভেঙে যাওয়া মূল হচ্ছে কি? শিরিক। মূল হচ্ছে শিরিক। শিরকের যে জাল আছে, ওই শিরকের জালে যেন আপনার কোনো ইবাদত, না সালাত, না যাকাত, না হজ, না সিয়াম, না দোয়া, না আশা, না ভরসা, না জবাই, না আশ্রয়, না মহব্বত, কিছুই যেন জালে না যায়। সে শিরকের জালে। তো শিরকের জালে আটকে যেন না পড়ি আমরা, শিরকের জাল থেকে মুক্ত হওয়ার জন্য লেখক রাহিমাহুল্লাহ 4টি উপাদান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। কয়টি? শিরকের জাল থেকে মুক্ত থাকার জন্য কয়টি উপহার দিয়েছেন? 4টি। এটা প্রত্যেকের জন্য আমাদের জানতে হবে এবং এই জাল থেকে, অর্থাৎ শিরকের জালে আবদ্ধ হওয়া থেকে মুক্ত থাকতে হবে। প্রথম তিনি যেটা আমরা বলছেন যে আশিকের ব্যাপারে ওই আয়াতটি এনেছেন, আল্লাহ ইয়াগফিরু আশ-শিরকা ওয়া মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক তার সাথে করা হবে এটা ক্ষমা করেন না। শিরক ছাড়া, শিরকের পরে যে কোনো অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দেন, কিন্তু শিরক ক্ষমা করেন না। শিরক কোনটা? যে ইবাদত সমূহে আল্লাহর সাথে অন্য কেউ ভাগ বসিয়ে দেওয়া। এই দোয়া, আল্লাহর কাছে দোয়া করবা, বলির কাছে দোয়া করবা, তারপর প্রার্থনা, আশ্রয়, আশা, ভরসা আল্লাহর কাছেও করবো, বলির কাছেও করবো, তাই না? চাওয়া, আশ্রয় চাওয়া, জবাই আল্লাহর জন্য করবো, আমার দরকার গিয়ে করবো, এটা ভাগ বসিয়ে দেওয়া। এটা হচ্ছে শিরক। এটা এনেছে। এরপরে প্রথম বিষয় তুমি যেটা বলছেন যে ওই সমস্ত কাফেররা, মক্কার কাফের কুরাইশরা যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন, তারাও কিন্তু আল্লাহকে স্রষ্টা, মহাস্রষ্টা, মহারিজিকদাতা, মহাপরিচালক, নিয়ন্ত্রক, এগুলা তারাও কিন্তু বিশ্বাস করত। কিন্তু তারপরেও তাদের এই বিশ্বাস থেকে তাদের রুবিয়াত বলে, তারপরেও তাদের এই বিশ্বাস তাদেরকে ইসলামে প্রবেশ করাতে পারে নাই, যার ফলে তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সাথে যুদ্ধ করেছেন? যারা আল্লাহকে স্রষ্টা মনে করত, সৃষ্টিকর্তা মনে করত, যারা আল্লাহকে রব মনে করত, যারা আল্লাহকে মালিক মনে করত, যারা আল্লাহকে রিজিকদানকারী মনে করত, তারপরেও তাদের সাথে যুদ্ধ করেছেন। দুজন ভাই যে সেটা কি? সেটাই হচ্ছে আলোচ্য বিষয়, যে তারা মূলত এই যে ইবাদতটাকে খাঁটিভাবে আল্লাহর সাথে করতে পারে নাই। তো এরা যে আল্লাহকে স্রষ্টা মনে করতো, মালিক মনে করতো, আল্লাহ রাব্বুল জায়গায় জায়গায় যেমন সূরা ইউনূসের 21 নম্বর, তারপর আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করা হবে কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। তারপর তাদের সাথে লড়াই করলেন কেন? যে তারা দোয়াতে, আশাতে, ভরসাতে, চাওয়াতে, জবাই তারা আল্লাহর সাথে মূর্তি এগুলাকে শরীক করত। আর আমাদের সমাজে যাদেরকে শরীক করে আল্লাহর সাথে, এদের ক্ষেত্রে ওলি, আউলিয়া, গৌস, কুতুব, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে।
দ্বিতীয় বিষয় বলছেন যে এই যে মক্কার কাফের কুরাইশরা বলতো কি জানেন, যে আমাদের এই যে লাখ মালা ভবন মূর্তির কাছে চাই বা তাদের দিকে আমাদের যে অনুপ্রেরণা, তাদের দিকে আমাদের ধাবিত হওয়া, এটা কি জন্যে? তাদের নৈকট্য অর্জন আর তাদেরকে আমরা সুপারিশকারী পাবো আল্লাহর কাছে, এই জন্যে। তাছাড়া তো কিছু জানা, আমরা তাদের চিন্তা করি না তো, আমরা তাদের ইবাদত করি না তো। এটা বলতো কারা? মক্কার কাফের কুরাইশরা বলছে আমরা তাদের কাছে চাই, তাদেরকে ডাকি, তাদের কাছে প্রার্থনা করি, তাদের কাছে আশা করি, তাদের নৈকট্য অর্জন করবো। আর কি দ্বিতীয় কি, যে আমরা তাদেরকে সুপারিশকারী মনে করি, যে আমাদের কাছে সুপারিশ করবে। এটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, মান আবুদু বিল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাহি সুলফা। এদের তো আমরা ইবাদত করি এই জন্য যে তারা আমাদের নৈকট্য অর্জন করিয়ে দিবে, হ্যাঁ, আল্লাহ কাজ করিয়ে দিবে, আল্লাহ নিকটে করিয়ে দিবে, এই জন্য। আর কি আবার দ্বিতীয় জায়গায় আল্লাহ কোরআন বলছে ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে তারা কি বলে, এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ। চিন্তা করেছেন যে এটা কারা বলতো? মক্কার কাফের কুরাইশ। তাহলে এখান থেকে আমরা কি নিলাম? তাহলে তাদের নৈকট্য অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করা চিন্তা ভাবনা যেন আমরা না করি। তারা যে আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটা বিপদ আমার মুক্ত করে দেবে, এটা যেন আমরা মনে না করি। এটা কাদের আকীদা? মক্কার কাফের কুরাইশদের, যারা খাঁটি মুশরিক, যারা নিজেদেরকে মুসলিম বলতো না, তাদের কথা। এবার আমার আসে, এবার রাসূলুল্লাহ দ্বিতীয় যেটা মাসআলা, খুব সংক্ষেপে আমি অগ্রসর হচ্ছি। দ্বিতীয় যেটা, প্রথম মাসআলা কি বললাম, যে ওই যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তারা আল্লাহকে স্রষ্টা, মালিক, রিজিকদানকারী নিয়ন্ত্রণ মানতো, মানতো, কিন্তু তারপরেও তারা মুসলিম হতে পারেনি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। তারপরে মুসলিম হতে পারেনি কেন? এবাদত শুকরিয়া তারা আল্লাহর সাথে ওই যে মূর্তি, লাখ মালা খবর ওগুলাকে শরীর করতো বা তাদের কাছে চাইতো, তাদের কাছে প্রার্থনা করতো, ইবাদত মুক্তিকারী মনে করতো। প্রথম। দ্বিতীয় কি বললাম, যে তারা বলতো কি, যে তাদের কাছে তাদেরকে আমরা ডাকি, তাদের প্রার্থনা করি, তাদের আশ্রয় চাই, এই জন্য যে তারা যেন আমাদেরকে নৈকট্যকারী হয়, নৈকট্য অর্জনকারী হয়, আল্লাহর কাছে সুপারিশকারী হয়। তারা যেন আমার কাছে আমাদের জন্য সুপারিশ করে, এই জন্যে এটা আল্লাহ কোরআনে নকল করেছেন। তাহলে এটাও আমরা করবো না, কোনো ওলি আউলিয়াকে আমরা সুপারিশকারী বা এরা আল্লাহ আমাকে নিকট করে দেবেন, এটা যদি বিশ্বাস না করে, এই বিশ্বাস খাবে মক্কার কাফের কুরাইশদের। এবার তৃতীয় বিষয় যেটা বলছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কখন কোন পরিস্থিতি এসেছিল? কেউ ফেরেশতা পূজা, কেউ জিন পূজা, কেউ বলি পূজা, কেউ কবর পূজা, কেউ গাছ পূজা, কেউ পাথর পূজা, কেউ এগুলার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। প্রত্যেকটা আবার কোরআনে উল্লেখ আছে যে তারা নবীর কাছে চাইতো, নবীকে তারা মাবুদ বানিয়ে নিয়েছিল, তারা ওলিদেরকে মাবুদ বানিয়ে নিয়েছিল, নবীদের কাছে চাইতো, পাথরকে, তারপর গাছকে। প্রত্যেকটা আল্লাহ কোরআনে আলাদা আলাদা ভাবে বর্ণনা দিয়েছেন। বিশেষ করে ওলি আউলিয়াকেও তারা মাবুদ বানিয়ে নিয়েছিল। আমরা যারা তাদের ওলি বলি, ঠিক এই সিস্টেম ওই মক্কার কাফের কুরাইশদের ছিল। এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইলা রাব্বিহিম ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতা ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহ বলছেন যে ওরা তারা যারা তাদেরকে আহ্বান করতো, তাদেরকে ডাকতো, তাদের কাছে ফরিয়াদ করতো, কিসের আশায়? ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলা, তাদেরকে ডেকে তারা তাদেরকে ওসিলা মনে করতো, যে আমরা কাছে ওসিলা হবে, নৈকট্য অর্জন করিয়ে দেয়। আর কি? আইয়ুহুম আকরাবু, প্রতিযোগিতা করতো, আইয়ুহুম আকরাবু, তারা তাদের বেশি ওই ওলি আউলিয়ার নিকট হতে পারে, তারা বেশি আল্লাহর নিকট হয়ে যাবে। এর ভিতরে ছিল ওয়ায়াতুনা রাহমাতা, এর মধ্যে তারা কি আল্লাহর রহমত ইয়াখাফুনা আযাবা, এবং আল্লাহর আযাব থেকে তারা এইভাবে ওলিকে মধ্যস্থতা দান করিয়ে বুঝে আসছে। ও আমাদের ওলি আউলিয়া গাউস কুতুবের তো শেষ নেই, সব ওলিকে মাজার দরগা, আপনারা বলেন ঢাকাতে কত মাজার, ঢাকার মাজার, মাজার মাজার, আর চিটাগাং, তারপর রাজশাহী, সামান্য কত মাজার। উদ্দেশ্য কি? তাদের নৈকট্য অর্জন করতে পারলে বা তাহলে তারা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে, বা তাদেরকে খুশি করতে পারলে তারা আপনার কাছে সুপারিশ করিয়ে দিবে। কিন্তু বর্তমান সমাজে
অবস্থা এটাই না। এবার শুনে ভয়াবহ জিনিস হচ্ছে মুশরিক। মুশরিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা মুশরিক ছিল, রাসূলের জামানার মুশরিক যারা ছিল, ওদের শিরকের যে বর্তমান জামানার যারা আমার মুসলিম নাম দিয়ে মাজার দরগাগুলো আবাদ করছে, যারা গাউস কুতুব কেন্দ্রিক যারা এই শিরকে নিমজ্জিত, ইব্রাহিমুল্লাহ আশুস করে কত প্রায় 200 বছর আগে বলছেন কি যে ওই জামানার শিরকের যে বর্তমান জামানার মানুষের শিরকটা অতি জঘন্য, নিকৃষ্ট, ভয়াবহ। তার কারণ হচ্ছে যে ওই জামানার লোকেরা সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে স্বাভাবিক অবস্থায় ওই মূর্তি বা ওই বলি ওই নবীদের সাথে শিরক বুঝে আসছে কথা। কিন্তু বর্তমান জামানা এই যে মুশরিক যারা কবর মাজার দরগায় যারা, এরা হিন্দুরা যায়, কবর মাজার দরগায় এগুলা কারা যায়? মুসলমান নাম নিয়ে এরা যায়, অপরা যায়। তো এরা সুখেও যায়, দুঃখেও যায়। সুখে স্বাচ্ছন্দ্যে স্বাভাবিক অবস্থায় মাজার দরগায় জিয়ারত করতে যায়, জিয়ারত করতে গেলে ভাবি ছিল, কিন্তু সেখানে পাওয়ার উদ্দেশ্যে যায়, সেখানে বিপদমুক্ত হবে না, সে তার ওসিলায় জান্নাতে চলে যাবে, নাউযুবিল্লাহ, তাকে খুশি করতে বলছে তার উপর অর্জন করলে আল্লাহর উপর অর্জন হয়ে যাবে, সে সুপারিশকারী হবে। এই বিষয়টা যায়, সুখে স্বাচ্ছন্দ্যে যায়, বিপদ নাই, দুঃখ নাই, কষ্ট নাই, তারপরেও যায়। এরপরে আবার যখন বিপদে পড়ে যায় তখন তো আরো হালদাস করে হামাগুড়ি দিয়ে পড়ে। ওখানে একেবারে আল্লাহর সামনে যেভাবে দাঁড়াতে হয় করোনায় বিনয় করে ওইভাবে ছুটে কান্নাকাটি, যে কান্না কখনো সে আল্লাহর জন্য করে না, রাতের গভীরে সে মসজিদে করে না কখনো কান্না, সকাল সে বাড়িতে সে কান্না করে না, সে মাসালের দরকার দিয়ে নজর করে কেঁদে সে মুখ ভাসাচ্ছে। তাকে এই কান্নাটা কার জন্য বলেন দেখি? আর এটা আপনাদের দৃশ্য দেখেছেন? হ্যাঁ, তো এটা দেখেন তাহলে এরা দুঃখেও এই মাজারে আসে, দরকার আসে ওদের কাছে, আর সুখে তো আসে। আর আগের জামানার যারা মুশরিক, যারা পদ্ধতি, তারা সরাসরি মূর্তি পূজারী যারা, তারা এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আপনাদের শোনাচ্ছি যে তারা সুখে স্বাচ্ছন্দ্যে ওই তারা যেত ওলির কাছে, হ্যাঁ, মূর্তির কাছে, ভগবানের কাছে। কিন্তু যখনই বিপদে পড়তো তখন একেবারে একনিষ্ঠ ভাবে খারিজ দিলে ভয়ে ভীত হয়ে আল্লাহ শরণাপন্ন হতো, আল্লাহর কাছে সাহায্য চাইতো, এটা আমার আপনার কথা না, আর কথা। কিন্তু এখনকার জামানার লোক সুখে স্বাচ্ছন্দ্য মাজারে দাঁড়ায় যাই, ওলির কাছে যাই, কিন্তু যখন বিপদে পড়ে তারপর ধরে তাদের কাছে যায়, কান্নাকাটি করে। আর এটা আল্লাহ বলছেন ওয়াইদা কুনতুম দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন তারা জানে সমুদ্র, এই যে সমুদ্র মহাসমুদ্রে যখন কোনো জাহাজ চলে, যখন বিশাল সাইক্লোন, ঘূর্ণিঝড়, বায়ু যখন বইতে থাকে, তখন তারা কি করতো? এই অবস্থায় হলে তখন দেখবে যে আমরা তো যুগের মধ্যে এখন যে আগের যুগের মুশরিকরা আল্লাহর সাথে শরীক করতো, কাদের সাথে? একটু আগে বলেছি, আপনারা আলোচনা শুনছেন তো? মাশাআল্লাহ, আপনারা আলোচনা শুনেন বুঝেন যে আগের যুগের মুশরিকরা, কুরাইশ কাফের মুশরিকরা, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন মক্কাতে, যারা ফেরেশতার সাথে আল্লাহ শরীক করত, যারা সত্যিকার ওলি তাদের সাথে আল্লাহ শরীক করত, এবং যারা পাথর, ইস্পাত সত্তা, গাছ, ইস্পাত সত্তা, এদের সাথে আল্লাহ শরীক করত। কিন্তু এই জামানার জাহেল মুশরিক যারা, তারা কার সাথে আল্লাহ শরীক করে? বলেন দেখি। ফেরেশতার সাথে। প্রকৃত যারা ওলি তাদের সাথে ওলি নাম দিয়ে ওলি বানায় নিয়েছে। হ্যাঁ, এই দরবারে কে শুয়ে আছে কে জানে? হ্যাঁ, ঘোড়া পীর, কুমির পীর, কুমুক পীর, তুমুক পীর আছে কিনা? ওইখানে যে ওদের কাছে যাচ্ছে, যে ওরা ফেরেশতার সাথে আল্লাহ শরীক করতো, ওরা গাছ বৃক্ষের সাথে আল্লাহ শরীক করতো, পাথরের সাথে শরীক করতো। তারপর আসলে খাঁটি যারা ওলি অতিবাহিত হয়ে গেছে, যেমন নূহ আলাইহিস সালামের জামানায় ওয়াদ, সুআ, ইয়াগুত, ইয়াউক, নাসর,
আসলে প্রকৃত ওলি এরা ছিলেন, যেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 5 জন প্রকৃত ওলি ছিলেন, তারা নিকটতম জামানায় একে একে মারা যাওয়ার পরে তাদের দরকার, তারা যেখানে বসতেন সেখানে তারা দরকার বানিয়ে নিয়ে, আস্তানা বানিয়ে নিয়ে, কবর বানিয়ে নিয়ে, মূর্তি বানিয়ে নিয়ে তাদেরকে পূজা করত। ঠিক আছে, তাহলে তারা আসলে ভালো মানুষ ছিল। আর এখনকার জামানা অল্প মুসলিম যারা, যে কবরে সাহিত্য আছে, কে সার্টিফিকেট দিবে? এটা নবী সার্টিফিকেট দিয়েছেন, ওরা আসলে ভালো মানুষ ছিলেন, ওদেরকে তারা আল্লাহর সাথে শরীক করেছিল। আর এখনকার জামানা সত্যিকার যে কবরের মাজারে সাহিত্য আছে, ওলির নামে যাদের পূজা করা হয়, যাদের কাছে আশা করা হয়, যাদের উপরে ভরসা করা হয়, যাদের খুশির জন্য জবাই করা হয়, যাদের কাছে ফরিয়াদ করা হয়, যাদের কাছে আশ্রয় চাওয়া হয়, তো এরা কি সার্টিফিকেট দিয়েছে যে এরা ভালো মানুষ বলেছি নামে চলে যাবে? বা ও তো বললাম মানুষও না, এমন কিছু বাজার হয়ে গেছে, এখানে কে শুয়ে আছে কে জানে, মানুষও না। বুঝে আসলো? তো বলছিলাম যেটা দ্বিতীয় কারণ, আগের যুগের শিক্ষের চেয়ে বর্তমান জামানার শিক্ষের ভয়াবহতা দ্বিতীয় কারণ। প্রথম কারণ কি বললাম? সুখে দুঃখে উভয় অবস্থায় এরা আল্লাহর সাথে শরীক করে। আর মুশরিক, কাফের মুশরিক যারা আরবের, তারা শুধু সুখে করবে। দ্বিতীয় কারণ হচ্ছে ওরা পবিত্র সত্তার সাথে আল্লাহ শরীক, ফেরেশতা, সত্যিকার খাঁটি ওলি তারা ছিলেন। পাথর নিষ্পাপ সত্তা, জড় পদার্থ, গাছ নিষ্পাপ সত্তা, জড় পদার্থ, এদের সাথে তারা আল্লাহ শরীক করত, সেখানে গিয়ে করত। কিন্তু এখনকার জামানা যারা শিরকে লিপ্ত রয়েছে, জাহেল মুসলিম নাম নিয়ে, তারা মাজারে দরগায় এমন নাপাক সত্তা, যারা নামাজ পড়ে, যারা যে মাজার দরগায় কে থাকে, ওলি নামে কাদেরকে বলা হয়? যারা কাজা করে, যারা সন্ন্যাসী বসে থাকে, যারা জট লাগাইয়া মুজ দাঁড়িয়ে কিছুই কাটে না, যেমন হচ্ছে ওই যে কি বলে ওই দুর্গা, ওই যে এদের যেমন ওখানে যে সন্ন্যাসীরা থাকে, কি এই মাজারের দরকার ওইরকম এদের কি করবে? দরবেশ, এদেরকে আল্লাহ মনে করে যে খুব আল্লাহ। এরা আবার সলাত আদায় করে, এরা পীরে কামিল হয়ে গেছে, সলাত আদায় করে লাগে না, এরা একেবারে কামালিয়াতে পয়সা দিতেছে। এরকম নামাজ সবার নামাজ আচ্ছা ওরা বলছেন কি তুমি মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদত করে যাও। মৃত্যু পর্যন্ত, মৃত্যু সাহিত্য অবস্থায় তিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যু যন্ত্রণায় একেবারে তিনি একেবারে মুশরিক গেছেন। এমন সময় ওজু পানি যাচ্ছে, ওজু পানি দাও, পানি দাও, লোকেরা কি নামাজ আদায় করে নিয়েছে? বুঝলেন না, আপনার অপেক্ষায় আছে। এরপর তিনি ওজু করে আবার সালাতের দিকে অগ্রসর হচ্ছেন, আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার কোন অবস্থা। আর এখনকার মাজার দরগায় যারা এগুলো আবাদ করে, তারা সলাত আদায় করে, এরা কোনো কামানি পৌঁছে গেছে, এদের আর সলাত আদায় করা লাগে না। এখন আছে না নাই? আছে। আর এদের সাথে নাপাক সত্তার সাথে গাঁজাখোরদের সাথে বেনামাজ গুনাহ, যারা নিজের গুনাহে লিপ্ত আছে, আবার গুনাহ শিরকে আহ্বান করে, ওরা ওদের কাছে সিজদা করে ওরা না করবে, ওদের হাতের জমা করে না করবে। তো এই তো অবস্থা, এই নাপাক সত্তার সাথে শিরক করে, আল্লাহর সাথে। এই যখন দুইটা কারণে আগের যুগের শিরকের চেয়ে বর্তমান জামানার শিরকটার ভয়াবহতা, নিকৃষ্টতা একেবারে অনিবার্য। তো সমাজ দর্শক সঙ্গে আলাদা করবো না, গরমের দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে খাঁটি ভাবে শিরক চিনে, শিরক থেকে বেঁচে থাকা এবং একমাত্র আল্লাহর ইবাদত করা। এই আল্লাহর ইবাদতের হুকুম দিয়েছেন যে একমাত্র তারই যেন আমরা ইবাদত করি। শুধু সালাত, যাকাত, হজ, এই যে সিয়াম, এগুলো কিন্তু ইবাদত না। সব কিছুকে নিখুঁত করতে হবে, একেবারে ইখলাসের সাথে খাঁটিভাবে আল্লাহর জন্য নিবেদন করতে হবে। এটা আল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। যেহেতু আমি বলে দিই, আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জবাই, আমার হজ, আমার উমরা, আমার জীবনের যত আমল, আমার মৃত্যু, সব কিছু সমস্ত জগতের যে প্রতিপালক, কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য নিবেদিত। এই কোনো ইবাদতে, না দোয়াতে, না আশাতে, না ভরসাতে, না জবাই, না আশ্রয় চাওয়াতে, বিপদ মুক্তি চাওয়াতে, না কোনোই শরীর নেই। এরই আমি আদিষ্ট হয়েছি।
শেষে আমি এটাই বলবো যে আমাদেরকে যদি সুখী হতে হয় কয়টি কাজ করতে হবে? তিনটি। হ্যাঁ, যদি আল্লাহ আমাকে দেন নিয়ামত, তাহলে আমরা কি করবো? এটা আবার পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে, প্রশ্ন আছে। হ্যাঁ, সঠিক উত্তর দিলে দিয়া। তো সুখী হতে গেলে তিনটি কাজ করতে হবে, ঠিক আছে? চাইবো তাহলে সুখী হয়ে যাবো। এরপর দিনে হানিফ, যেটা মিলাদ ইব্রাহিম, সেটা আমরা অবলম্বন করবো, সেটা আঁকড়ে ধরবো, আর সেটাকে একমাত্র আল্লাহ শরীক করবো না। যেহেতু আল্লাহ আমাকে ইবাদতের আদেশ দিয়েছেন, আর ইবাদত হবে না যতক্ষণ পর্যন্ত এর মধ্যে তাওহীদ সাব্যস্ত না হবে। যেমনটি সালাত হবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা না থাকবে। যেমন যে পেশাব রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু ভেঙে যায়, তেমনি ভাবে ইবাদতের মধ্যে শিরক নিষিদ্ধ হলে ইবাদত ভেঙে যায়। এটা মৌলিক ভূমিকায়। এরপরে লেখকরা বলছেন যে চারটি শিরক থেকে বাঁচতে, শিরকের জাত থেকে মুক্ত হওয়ার জন্য চারটি জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রথম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুশরিকদের সাথে লড়াই করেছেন, তারাও কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিক দানকারী, পরিচালনাকারী, মালিক মানত, তারপর তাদের সাথে লড়াই করেছেন। তাহলে এটাও যথেষ্ট না। এই তাওহীদ নিয়ে আমরা তাওহীদবাদী জনতা, কিন্তু তারপরে তারা মুশরিক, লড়াই করেছেন। এটা যথেষ্ট না। আল্লাহকে রব হিসেবে এক, তারপর সৃষ্টিকারী হিসেবে এক, মালিক হিসেবে এক, যথেষ্ট না। কি করতে হবে? ইবাদতেও তাকে এক সাব্যস্ত করতে হবে, প্রথম। দ্বিতীয় বিষয় কি, যে এই যে মক্কা কাফের কুরাইশরা বলতো যে আমরা যে ওলিয়া আউলিয়াকে যে ডাকি, আহ্বান করি, তাদের কাছে যে আশ্রয় চাই, এটা কি জন্যে? শুধু তারা আমাদেরকে আল্লাহর নিকট করে দেবে এবং সুপারিশ করে দেবে, এই জন্যে, আর কিছু তো না। আমরা তাদের জন্য সমর্থন করি না। তো এটা কে বলেছিল? তো ঠিক ওই নেচার যেন আমাদের মধ্যে না ঢুকে যায়, মাজার দরকার গিয়ে আমরা এটা বলবো না যে তারা আসলে আল্লাহ কাছে নিকট করে দিবে এবং তারা সুপারিশ করে দিবে। এটা কাদের কথা? এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা আমরা কোরআনে উল্লেখ করে দিয়েছি। আর তৃতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে আবির্ভূত হয়েছেন মক্কায়, তখন ওই যে মানুষ কি করতো, কেউ নবীর সাথে শিরক করতো, কেউ খ্রিস্টানের সাথে শিরক করতো, কেউ গাছের সাথে, কেউ পাথরের সাথে, কেউ ওলিয়া আউলিয়ার সাথে, ঠিক আছে? এটা এখনো যেন এই ক্রিয়া, এই আকীদা, এই অবস্থা না থাকে। বরং দেখেন যে এরপর 14 মাসালার মধ্যে বলছেন যে ওই সময় মুশরিকরা, নবীর জামানার মুশরিকরা যে শিরক করত, তাদের শিরকের যে বর্তমান জামানায় যে শিরক হয়, অজ্ঞ মুসলিমরাও যে শিরকে লিপ্ত আছে, সেটা জঘন্য, সেটা ঘৃণিত, সেটা ভয়াবহ। তার কারণ হলো আগের জামানার মুশরিকরা সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহর সাথে শিরক করত, কিন্তু বিপদ আপদ পড়লে তারা একেবারে একনিষ্ঠভাবে আল্লাহকে বুঝাচ্ছে। আল্লাহ একটু আগে শুনতেন। আর বর্তমান জামানার সুখে এবং দুঃখে উভয় অবস্থায় মাজার দরগায় গিয়ে আল্লাহ বলির নাম দিয়ে তাদেরকে আবেদন নিবেদন করে, তাদের কাছে আশা ভরসা। নির্দিষ্ট হলো কিনা? আরেকটা কারণ কি বলেছি, যে আগের যুগের মুশরিকরা 5 সপ্তাহ পবিত্র সপ্তাহ, নিষ্পাপ সপ্তাহের সাথে আল্লাহ শরীক করত। আর বর্তমান জামানার যারা, এরা নাপাক সপ্তাহের সাথে, যারা নিজে গুনাহগার, নিজে গুনাহ